নমস্কার, তনুর গল্প সম্ভারে আমি তনুশ্রী তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের নিবেদন লেখক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর একটি ছোট গল্প, ছোট ভাই। গল্পটা শোনার অনুরোধ রইল। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমাদের পরিচিতদের সাথে শেয়ার করো। তাহলে শুরু করছি শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছোট গল্প, ছোট ভাই। 7টি ভাই ছিল। তাদের সকলের ছোটটির নাম ছিল রুরু। দেশের মধ্যে তারা 7টি ভাই দেখতে আর সকল ছেলের চেয়ে সুন্দর ছিল। তাদের মধ্যে আবার রুরু ছিল সকলের চেয়ে সুন্দর। রুরুকে সকলেই কেন এত সুন্দর বলে আর তাদের বলে না, এই জন্য রুরুর বড় ভাইয়েরা তাকে বড্ড হিংসা করত। ভালো ভালো কাপড়গুলো সব তারা 6 জনায় পরে বেড়াতো। রুরুকে পরতে দিত শুধু ছেঁড়া ন্যাকড়া। যত বিচ্ছিরি নোংরা কাজ সব তারা রুরুকে দিয়ে করাতো আর নিজেরা বাবুগিরি করে বেড়াতো। তবু সকল লোকে রুরুকেই বেশি ভালোবাসত। বড় কটিকে কেউ দেখতে পারত না, তাতে তারা আরো চোটে রুরুকে যখন তখন ধরে ঠ্যাঙাতো। বেচারাকে এক দণ্ড সুখে থাকতে দিত না। রুরুদের গ্রাম থেকে ঢের দূরে ররঙ্গা বলে একটি মেয়ে থাকত। এমন সুন্দর মেয়ে এই পৃথিবীতে আর কোথাও ছিল না। তার কথা শুনেই রুরুর দাদারা বলল, চল আমরা সেই মেয়েকে দেখতে যাব। আমাদের মতো সুন্দর ছেলে আর কোথায় আছে? আমাদের দেখলেই নিশ্চয়ই সেই মেয়ে আমাদের একজনকে বিয়ে করে ফেলবে। তখন তো তাদের খুবই আনন্দ আর উৎসাহ হলো। 6 জনের প্রত্যেকে ভাবল, ররঙ্গা নিশ্চয়ই আমাকে বিয়ে করবে। কত গহনা এনে যে তারা তাদের 6টি পুঁটলির ভিতরে পুরল তার লেখাজোখা নেই। মস্ত বড় পানসি তাদের জন্য তৈরি হলো। 6 ভাই মিলে আজ কত রকম করেই পোশাক পরেছে আর চুল আঁচড়েছে। একটু পরে পানসিতে চড়ে বউ আনতে যাবে। তাদের মা জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে, তোরা রুরুকে সঙ্গে নিবি না? অমনি তারা 6 জন একসঙ্গে বলল, নেব বই কি, নইলে আমাদের রান্না কে করবে? ররঙ্গাকে দেখতে যাওয়ার সময় আমরা তাকে আমাদের বাসায় রেখে যাব। ও যে ছেঁড়া কাপড় পরে, ও আমাদের ভাই, এ কথা জানলে লোকে কি বলবে? রুরু সবই শুনল, কিন্তু কিচ্ছু বলল না। সেও তার দাদাদের সঙ্গে সেই পানসি চড়ে ররঙ্গাদের দেশে গিয়ে উপস্থিত হলো। সেখানকার লোকেরা এরা আগেই শুনতে পেয়েছিল যে কয়েকটি খুব সুন্দর ছেলে তাদের দেশে বউ খুঁজতে যাচ্ছে। তারা সেই পানসি পৌঁছবা মাত্রই রুরুর দাদাদের আদর করে তাদের গ্রামে নিয়ে এলো। সেখানে তারা বাড়ি ঘর সাজিয়ে মস্ত ভোজের আয়োজন আগেই করে রেখেছিল। 6 ভাই হাসতে হাসতে দুলতে দুলতে তাদের সঙ্গে চলে গেল। রুরুকে বলে গেল, আমাদের জন্য একটা বাসা ঠিক করে জিনিসপত্র সব তাতে নিয়ে রাখবি। তারপর তাদের খাওয়া দাওয়া আমোদ আহ্লাদ খুবই হলো। সেখানে অনেক মেয়ে ছিল, কিন্তু তাদের কোনটি যে ররঙ্গা 6 ভাইয়ের কেউ তা বুঝতে পারল না। তাদের প্রত্যেকেই তার পাশের মেয়েটিকে চুপি চুপি জিজ্ঞাসা করল, কোনটি ররঙ্গা? সেই মেয়েদের প্রত্যেকেই বলল, আমিই ররঙ্গা, কাউকে বলো না। এই কথা শুনে তো ভাইদের আনন্দের সীমাই রইল না। অত সহজে ররঙ্গাকে পেয়ে যাবে তা তারা মোটেই ভাবেনি। তারা তখনই সেই মেয়েগুলোর সঙ্গে বিয়ের কথা ঠিক করে ফেলল। তারপর কয়েকদিনের মধ্যেই তাদের বিয়ে হয়ে গেল। সকলেই ভাবল ররঙ্গাকে বিয়ে করেছি। ঠকেছে যে সে কথা কারোরই মনে হলো না। রুরু বেচারা এত কথার কিচ্ছু জানে না, আর তার জানবার দরকারই বা কি?
প্রথম দিন বাসা ঠিকঠাক করে যে কলসি হাতে জল আনতে বেরিয়েছিল, জল কোথায় আছে তা তো সে আর জানে না। তাই সে একটি ছোট্ট মেয়েকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ গা, কোথায় জল পাবো? মেয়েটি বলল, ওই যে ররঙ্গার বাড়ি, তার পাশে ঝর্ণা আছে। রুরু সেই দিকে জল আনতে চলল। যেতে যেতে সে ভাবল, ররঙ্গা তো ভোজে গিয়েছে, এর মধ্যে আমি একটি উঁকি মেরে দেখেই নি না তার বাড়িটি কেমন। এই ভেবে সে আস্তে আস্তে সেই ঘরটির দরজার কাছে গিয়ে উঁকি মারল। উঁকি মেরে আর তার সেখান থেকে চলে আসবার কথা মনে রইল না। সে দেখল ঘরের ভিতরে ররঙ্গা বসে আছে। নিশ্চয়ই সে ররঙ্গা, নইলে এত সুন্দর আর কে হবে। ররঙ্গা তাকে দেখেই ভারী খুশি হয়ে অমনি তাকে ডাকলো, এসো এসো, ঘরে এসো। রুরু জড়সড় হয়ে গেল। তখন ররঙ্গা জিজ্ঞাসা করল, তুমি কে? রুরু বলল, সেই যে 6 জন লোক বউ খুঁজতে এসেছে, যাদের জন্য ভোজ হচ্ছে, আমি তাদের ছোট ভাই। ররঙ্গা বলল, তুমি কেন তবে ভোজে যাওনি? রুরু বলল, আমাকে তারা নিয়ে যায়নি, কাজ করবার জন্য বাসায় রেখে গেছে। আমার এর চেয়ে ভালো কাপড় নেই, এগুলো কাজ করতে করতে ময়লা হয়ে ছিঁড়ে গেছে। রুরুকে দেখেই ররঙ্গার যার পর নাই ভালো লেগেছিল। তার কথা শুনে তার বড়ই দুঃখ হলো। সে বুঝতে পারল যে রুরুর দাদারা বড় দুষ্ট, তাকে কষ্ট দেয়। তখন রুরুকে তার আরো ভালো লাগলো। 2 দিন পরে তাদের বিয়ে হয়ে গেল। তারপর দিন রুরুর দাদারা বউ নিয়ে ঘরে যাবে। রুরু যে তার আগেই ররঙ্গাকে নিয়ে নৌকোর তলায় লুকিয়ে রেখেছে, সে কথা তাদের কেউই টের পায়নি। তারা ভারী ধুমধাম করে দেশে এলো। তারপর বউ নিয়ে বাড়িতে পা দিয়েই সকলের বড় ভাই তাদের মাকে বলল, এই দেখো মা, ররঙ্গাকে বিয়ে করে এনেছি। অমনি তার ছোট ভাই তার চেয়ে বেশি করে চেঁচিয়ে বলল, না মা, ও মিছে কথা বলছে, আমি ররঙ্গাকে এনেছি। তখন তো ভারী মজা হলো। সবাই বলছে, ওদের কথা মিথ্যে, আমি ররঙ্গাকে এনেছি। ভয়ানক চটাচটি মারামারি হয়। বউকটি থতমত খেয়ে মুখ চাওয়াচাই করছে। তারা ভাবেনি যে অত সহজে ধরা পড়ে যাবে। তখন মা বললেন, বাবা, ররঙ্গা তো 6টি নয়, আর এদের একটিও তেমন সুন্দরীও নয়, তোমরা ঠকে এসেছ। রুরু এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল। মার কথা শুনে সে বলল, ঠিক বলেছ মা, ঠকে এসেছে। আমার সঙ্গে এসো, আমি ররঙ্গাকে দেখিয়ে দিচ্ছি। এই কথায় রুরুর দাদারা তো হেসেই গড়াগড়ি দিতে লাগলো। কিন্তু মা বললেন, আচ্ছা, গিয়েই দেখি না। বলেই তিনি রুরুর সঙ্গে নৌকায় এলেন। আর একটিবার ররঙ্গার মুখের দিকে চেয়েই তাকে কোলে নিয়ে আনন্দে নাচতে লাগলেন। সে খবর দেখতে দেখতে গ্রামময় ছেয়ে ফেলল। তখন পাড়ার ছেলে, বুড়ো, গিন্নি, বউ সকলে ছুটে এসে ররঙ্গাকে ঘিরে নাচতে লাগলো। এইসব দেখে দাদারা চোখ লাল করে দাঁত খিচিয়ে তাদের স্ত্রীদের বলল, ফাঁকি দিয়েছিস? শুনে সকলে হো হো করে হাসল। তাদের মা বললেন, আর কেন বাছা, চুপ করো, তোমরা যেমন তোমাদের তেমনই জুটেছে। এতক্ষণ তোমরা শুনলে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর একটা সুন্দর ছোট গল্প, ছোট ভাই। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। যদি আমার চ্যানেলের গল্পগুলি শুনতে তোমাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও
এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো অন্য আরেকটা গল্প নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্য করেই সুরক্ষিত থেকো।